তো আজকে আমাদের টপিক হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইলেকটিভ বাংলা জেনারেল থেকে 10 নম্বরের একটি প্রশ্ন। চর্যাপদের 4 জন পদকর্তার নাম লেখো। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের সাহিত্যিক মূল্য সংক্ষেপে আলোচনা করো। নাম্বার ডিভিশনটা একটু দেখে নাও, 2+3+5। অ্যান্সার: চর্যাপদের 4 জন পদকর্তার নাম হলো লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকপাদ, টেন্টনপাদ, কুক্কুরিপাদ প্রমুখ। এবার হচ্ছে গিয়ে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ রহস্যময়, দুর্বোধ্য, যা বুঝতে কষ্ট হয় কিংবা বোঝার জন্য সাম্যক ধারণার প্রয়োজন হয়, এমন ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ এ ভাষায় রচিত, তাই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদ সম্পর্কে চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য করেছেন, আলো আঁধারির ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বুঝা যায় খানিক বুঝা যায় না, যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এই কারণেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে চর্যাপদের সাহিত্য মূল্য। বাংলা সাহিত্যের আদি নিদর্শন রূপে চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যমূল্য অপরিসীম। উল্লেখযোগ্য সাহিত্য মূল্য হল: বাংলা ভাষার আদি রূপ। মগধী অপ্রবংশ স্তর থেকে জন্ম নেওয়া বাংলা ভাষার অপরিণত রূপটি প্রকাশিত হয়েছে চর্যাপদে। তাছাড়া সমগ্র নব্যভারতীয় আর্য ভাষার নিদর্শনের মধ্যে চর্যার ভাষা সবচেয়ে প্রাচীন। বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য প্রথম পরিস্ফুট হয়েছে চর্যাপদে, একথা সর্বজন স্বীকৃত। সাধন তত্ত্ব। চর্যাপদে বৌদ্ধ ধর্মের কঠিন ও দুর্বোধ্য সাধন তত্ত্ব প্রকাশিত হয়েছে। চর্যার গভীরত্ব বোঝা না গেলেও এর রচনা কৌশলটিকে বুঝে নিতে অসুবিধে হয় না। অলঙ্কার। চর্যাপদগুলোর মধ্যে উপমা বা রূপকের চমৎকার ব্যবহার লক্ষ্য করা যায়। রূপক ও অলঙ্কারের সাহায্যে চলমান জগৎ ও দুঃখময় মানব সংসারের নানান চিত্র তুলে ধরা হয়েছে চর্যাপদে। ছন্দ। চর্যার ছন্দরূপে ধরা আছে পরিচিত পয়ার ও ত্রিপদীর খসড়া। অধিকাংশ পদে লক্ষ্য করা যায় মাত্রাবৃত্ত ছন্দ। রূপকথার আশ্রয়ে সাধন তত্ত্ব সাহিত্য শিল্পের মর্যাদা লাভ করেছে। উপসংহার। পরিশেষে বলা যায় যে বিশুদ্ধ সাহিত্য রচনার জন্য চর্যার কবিরা আসরে নামেননি, ফলে ধর্মীয় তত্ত্বকথা নৈবেত্তিক আকারে প্রকাশিত হয়েছে। রূপক রচনার সহজাত শক্তিতে কবিরা সাহিত্য রস সৃষ্টি করতে পেরেছেন। সেকেন্ড টপিক চর্যাপদ থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। অ্যান্সার: 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে বাঙালি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কার করেন। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে চর্যাপদ এক মাইলস্টোন, হয়তো প্রাচীনতম এবং প্রথমতম। সঙ্গত কারণেই বলা যায় এখান থেকেই বাংলা সাহিত্যের শুরু। বিভিন্ন দিক থেকে চর্যাপদের আবিষ্কার বাঙালির সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষা বিচার ও সাংস্কৃতিক পরিচয়, প্রাচীনকালের বাঙালির জীবন ও সমাজ সমীক্ষা, তাদের রাজনৈতিক অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম এবং ধর্ম দেশনায় চর্যাগানের মূল্য বহু কৌণিক। বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের উৎস অনুসন্ধানে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। নব্য ভারতীয় আর্য ভাষাসমূহের বিবর্তন ধারায় বাংলা ভাষা প্রাদেশিক ভাষা নিশ্চয়ের মধ্যে অর্বাচনীয় নয়, তা এর নমুনা থেকেই বিশেষভাবে প্রমাণিত। 46টি চর্যাগীতির অবয়বে প্রাচীন বাংলার শব্দ সম্পদ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও ব্যাকরণগত বৈশিষ্ট্যসমূহ উৎকীর্ণ। বাংলা কবিতার ছন্দ, পরিভাষা, রূপক, রূপকল্পনা, বাক্য গঠন রীতি, বাক বৈদগ্ধ্য, কাঠামো ও ভাবাকাশ পরিচিতির ক্ষেত্রেও চর্যাপদ বিশেষ মূল্যবান। প্রাপ্ত পুঁথি বাংলা, তাই বাংলা লিপির ইতিহাস নির্ণয়ে চর্যাপদ যথেষ্ট মূল্যবান। বাংলা সঙ্গীত রীতির ইতিহাসেও চর্যাগান অমূল্য সম্পদ, অনেক লুপ্ত ঐশ্বর্যের বার্তাবহ। বেশ কিছু অজ্ঞাত তথ্যের পরিচিতির উৎস হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ ভিত্তি হিসেবে বিশেষ মর্যাদার স্থানে অধিষ্ঠিত।
চর্যায় বিধৃত বাঙালির জীবন ও প্রতিবেশ প্রাচীন যুগীয় বাঙালি সংস্কৃতির পরিচয় প্রদান করায় চর্যা প্রাচীন সমাজের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তথ্যের উৎস হিসেবে বিশেষ গুরুত্বের অধিকারী। চর্যাপদ মূলত ধর্মসঙ্গীতের আবরণে সামাজিক কবিতা। ধর্মই ছিল সেকালের মানুষের প্রধান সামাজিক চেতনা।